চুরি করি নাই, আমি চুরি করি নাই। এই চোরারে পিটায়া ওর মুখ দিয়ে সত্য কথা বাইর কর। আপনারা অন্যায় ভাবে আমার মারতেছেন। ওই মায়া মিথ্যা কথা কইছে। তুই চুরি করছস? আজ থেকে আপনি আমার মা, বাবলা আমার ভাই, খুশি আমার বোন। অগ যেমন স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখেন, তার সামান্য কিছু দিলেই আমার জীবনে সব হইব মা। আমি চুরি করছি, আমি চুরি করছি। শোনো এলাকাবাসী, আমার আইন কঠিন আইন। চুরি ডাকাতি করলে আমি হাত কেটে দেই। তার জন্য এই এলাকায় চুরি ডাকাতি কম হয়। বাবলা চুরি করছে, ও নিজেই স্বীকার করছে। আমি বিচারের রায় দিলাম, আমি ওর হাত দুইটা কাইটা এই এলাকায় ঢোকার পথে রাস্তায় ঝুলিয়ে রাখবি। বড় মালিক, আপনার দুটো পায়ে পড়ি, আপনি আমার পোলার হাত কেটেন না, আমার পোলারে বাঁচান, আপনি আমার পোলার হাত কেটেন না। বড় মালিক, হাত কেটে ফেলেন না। বড় মালিক, ওর বাপে আপনার বাড়ি চাকর আছিল, তাগরা জোয়ান পোলা, খাটতে পারবো ভালো। পরে আপনার বাড়ি চাকর বানা রাখেন, ফায়দা হইব। কথাটা খারাপ কস নাই। আমার পোলার হাত কেটেন না বড় মালিক। এই বেটি, তোর জামাইয়ের গোষ্ঠী ছিল এই মালিক বংশের চাকর। তোর পোলা নিবারণের জমি কিনলো, আমার লোকের গায়ে হাত দিল, মাইকেলের ভাই চুরি করলো। ওর যে গর্দান কাটি নাই, সেটাই তোর ভাগ্য। এখন তোর পোলার জীবন ভিক্ষা দিতে পারে এক শর্তে, আজ থেকে তুই হবি আমার বান্দি, আর তোর পোলা আমার বাড়ির চাকর। হ্যাঁ মালিক, আমি আপনার বাড়িতে আজীবন বান্দিগিরি করুম, আর আমার বাবলা আপনার চাকর হইব। না না না, আমার ওরা মাইলে ভালো, তবু তুমি ওকে বান্দি হও না, আর আমি মইরা গেল ওকে চাকর হবো না। না বাবলা, না, না করিস না, আমার কথা শুন বাবলা। হারামির বাচ্চা, তুই আমার মায়ের উপর পা তুলছস, তবু আমি জানুম না। না করিস না বাবলা, না করিস না। বড় মালিকের কথায় তুই রাজি হয়ে যা বাজান, বাজান রাজি হয়ে যা, বাজান রাজি হয়ে যা, রাজি হ বাজান। আমি তোর মা হয়ে পায়ে ধরছি, তুই হাস না বাজান, রাজি হয়ে যা বাজান, রাজি হ বাজান, রাজি হ, রাজি হ। আমি রাজি, 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 রাজি। বড় মালিক, আমি রাজি, আমি রাজি। কেন মিথ্যা করলি? কেন মিথ্যা করে বাবলার জীবনটা শেষ করে দিলি? আমি বুঝতে পারি নাই মালিক বাবলারে ওইভাবে মারবো। আমি তো তোরে বাঁচাতে না, তুই আমার বাতাস নাই, আমার বেঈমান গাদ্দার বানাইছস। আরে চুরি করলাম আমি, আর চোর হইল বাবলা। জানোস, অত্যাচারের চোটে বাবলা রাজি হইছে। ওর মা হইব ওই বাড়ির বান্দি, আর বাবলা হইবে মালিকের চাকর। না জানি বাবলা হন কেমন আছে। রাজি হয়ে যা বাজার, রাজি হয়ে যা, বড় মালিকের কথা রাজি হয়ে যা।
বাবলা, তরে পাইয়া আমার মেলা উপকার হইছে। কি রকম? এই এই যেমন ধর, মালিকের মঠ ঢাইলে দেওয়া, তারপরে মনে কর মায়ের লোক জোগাড় করে দেওয়া, এই চান্দা তোলা, তারপরে মালিকের জুতা পরানো, জুতা খোলা, এখন থেকে সব কাজ তুই করবি। অবশ্য আমি তোর দেখাই দেবো। যে মাইকেল ভাই দেখাই দিয়ে। হ্যাঁ, শোন, জুতা কেমনে খুলতে জানো? যে না। শোন, মনে কর আমি মালিক, তুই চাকর, বুঝছ তাই? যে। এদিকে আয়। এইবার জুতা খোল। খোল। মানে মাইকেল ভাই, আমি তো এখনো শিখি নাই, একবার দেখায় দেন তারপরে পড়াই। ও আচ্ছা, পারস না? যে না। ঠিক আছে ঠিক আছে, একবারের লেগে তুই মালিক, আমি চাকর। যে ঠিক আচ্ছা, আছে? যে আচ্ছা। আয়, আয়, যে। আয়। আরে ব্যাক করলে তোরে হিগাইতে আমার ঝান্ডা বাইরে দেবো। দে ফাউটা দে, ফাউটা দে। আহা, সোজা কর। আরাম। এই তো ভালো করে পড়াও। এ কি ঢোকে না কে? এই ঢোকে না, এই সোজা কর, ঢোকে না কে? এই! বড় মালিক! এই চামচার বাচ্চা, চাকর রে আমার গদিতে বসে ট্রেনিং দেখা। জি না মালিক, ওই চাকরে যাতে কোনো ভুল না করে এর লেগে ট্রেনিং দিতে লইছিলাম। ট্রেনিং ফেনিং বাদ দে, পেপার দেখছস? আমার বোন মিস বাংলাদেশ হইছে, আইতাছে। আচ্ছা আচ্ছা। এই চাকর, জি মালিক। তুই না শহরে লেখাপড়া করছস? জি মালিক। যাক, ভালো হয়েছে, আমার আদরের বোন আইতাছে। টম টম গাড়ি লয়ে গিয়া সুন্দর ভাবে লয়েবি, উল্টা পাল্টা হলে কিন্তু গর্দান কাইটা ফেলাবো। মনে রাখবি, যেন তেন মাইয়া না, মিস বাংলাদেশ। শুভ সন্ধ্যা মেম সাহেব, বড় মালিক আমারে পাঠাইছে আপনারে নিয়ে যাবার জন্য। আসেন, আস্তে আস্তে নেমেন মেম সাহেব। চলেন মেম সাহেব। হোয়াট ননসেন্স! কিসে করে যাব? গাড়ি কোথায়? শুনছি ঘোড়ার গাড়িতে চলাফেরা করা আপনাদের ঐতিহ্য, তাই ঘোড়ার গাড়ি নিয়ে এসেছি। চলেন মেম সাহেব। ওঠেন মেম সাহেব। এভাবে আমি উঠতে পারবো না। আমার হাতে পা রেখে আপনি ওঠেন। দেন। বেয়াদব, তোর এত বড় সাহস! তুই ইচ্ছে করে আমাকে ছেড়ে না মেম দিলি? সাহেব, তুই আমার শরীরে হাত দিয়েছিস? বিশ্বাস করেন মেম সাহেব, আমি ইচ্ছা করে আপনার ছাইরা দিই নাই। ঠিক আছে, আপনি আমার পিঠে পা দিয়ে ওঠেন। শয়তান, চাকরের বাচ্চা, তুই উল্টা পাল্টা গাড়ি চালাচ্ছিস। উল্টা পাল্টা না মেম সাহেব, সামনে একটা ছেলে পড়ছিল, ওরে বাঁচাইতে গিয়েই গাড়ির গতি ঠিক রাখতে পারি নাই। এই সামান্য একটা ফকিরের বাচ্চার জন্য আমাকে হোঁচট খাওয়ালি? জানিস না তোদের মতো বহু ছোট লোক আমাদের গাড়ির তলায় পিষে গেছে? মেম সাহেব, ছোট হোক আর বড় হোক, মানুষ তো মানুষই। মিথ্যা আভিজাত্যের অহংকারে আপনি অন্ধ হইয়া গেছেন, তাই মানুষদের আপনি মানুষ বলে মনে করেন না।
চুপ কর বেয়াদব চাকরের বাচ্চা। ওই চাকরের বাচ্চা, এত সুন্দর একটা মাইয়ার লগে বেয়াদবি করছস? বেয়াদবির অর্থ যদি বুঝতেন তাহলে আর এই কথারে বেয়াদবি কইতেন না। দেখেছেন ও কত বড় বেয়াদব? এই চাকরের বাচ্চার বেয়াদবির শাস্তি অবশ্যই হইব, তবে আপনার রূপের আলো এই আধারকেও আলোকিত করছে। হ্যাঁ, আপনার আসলে কবি হওয়া উচিত আছিল। সত্যি ম্যাডাম, আপনার হাসি আমার হৃদয়ে ঝড় তুলছে। ম্যাডাম, আপনার পরিচয়? মেম সাহেবের পরিচয়, উনি বড় মালিকের বোন। ম্যাডাম, আপনি বড় মালিকের বোন? সালাম মেম সাহেব, সালাম। এই চাকরের বাচ্চার বেয়াদবির কথা আমি মালিককে বলবো। আসি ম্যাডাম। হ্যাট! 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 আসেন মেম সাহেব, আসেন। ভাইয়া, দাদি। আরে সাথী, কেমন আছিস ভাই? ও মাই ডিয়ার দাদি। বোন, তোর আইতে কোনো অসুবিধা নাই তো? তা হয়নি ভাইয়া, তবে তোমার এই চাকর রাস্তায় আমার সঙ্গে বেয়াদবি করেছে। চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের লগে বেয়াদবি করছস? জি মালিক, রাস্তায় গাড়ির সামনে একটা ছেলে পড়ছিল। বিশ্বাস করেন মালিক, আমি ইচ্ছা করে কোনো বেয়াদবি করি নাই। রাস্তায় চোখ কান খোলায় গাড়ি চালায় পারস না? চাকর ভাইয়া, এবারের মতো মাফ করে দাও, বলে দাও ভবিষ্যতে যেন আর বেয়াদবি না করে। বইলে তুমি কি একবার হাত দুইটা কাইটে দিবার চাইছিলাম, ভবিষ্যতে কোনো বেয়াদবি করলে হাত দুইটা কাইটে তোর মার কাছে পাঠায় দেবো। এই যা। কতদিন পর এলি, তুই এলে এ বাড়িটা কি সুন্দর ঝলমল করে। আমারও আসতে ইচ্ছে হয় দাদি, কিন্তু লেখাপড়ার চাপে আসা হয় না। আচ্ছা ভাইয়া, আমাদের এত গাড়ি থাকতে তুমি আমাকে আনতে ঘোড়ার গাড়ি পাঠালে কেন? আরে বোন, এটা একটা ঐতিহ্য। কি ব্যাপার, থামলে কেন? মেম সাহেব, আমি মানুষ, ঘোড়ার সাথে কি দৌড়ে পারা যায়? তোমরা চাকর, আমাদের চেয়ে তোমরা খাও বেশি, শক্তিও বেশি, তবে কেন পারবে না? ঘোড়ার মানুষের শক্তি যদি সমান হইতো তাহলে ঘোড়ার মানুষের মধ্যে মল্ল যুদ্ধ হইতো, আর মানুষও ঘোড়ার খাবারই খাইতো। স্টপ, স্টপ ইট, ডোন্ট ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড এনিথিং, ওকে? Don't be excited, madam. We are poor people. Your servant. But we are also human being, not animal. তুমি ইংরেজি বলছো? আপনি ইংরেজি বললেন তাই বললাম, যদি অপরাধ হয়ে থাকে ক্ষমা করে দিয়েন। এনিওয়ে, বাহ কি সুন্দর নদী। আমি সুইম করব। এইখানে, এই খোলা জায়গায়? হ্যাঁ, আমি বড় মালিকের বোন, কে কি বলবে আই ডোন্ট কেয়ার। আচ্ছা, মেম সাহেব সাপ! মেম সাহেব ছাড়েন, সাপ চইলা গেছে।
তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? না মানে আপনার সাহস দেখছিলাম। তুমি আমাকে ভয় দেখিয়ে আমার দেহের স্পর্শ উপভোগ করেছো। ভাইয়াকে বললে কি হবে বুঝতে পারছো? চাকর তো হইছি মায়ের খাওয়ার জন্য। তাই মনে রাখেন মেম সাহেব, আমাকে ইমান এত দুর্বল না যে সামান্য স্পর্শে গলে যাইব। আজ রাতে আমিও দেখে নেব তুমি কত বড় ইমদার পুরুষ। হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? বললাম না আমার হাত পা ব্যথা করছে, টেপাতে হবে। যা বাবলাকে ডেকে নিয়ে আয়। বাবলারি দিয়ে হাত পটি পাইবে? সি 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 সি, আপনি ইজ্জত সম্মান কিছুই থাকবো না। আমি কইছিলাম কি, আমি টিপা দেই। বদমাস, হ্যাঁ, আমার শরীরে হাত দর্শক। ভাইয়া আপনার পায়ে ধরি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। ঠিক আছে, যা বাবলাকে ডেকে নিয়ে আয়। আল্লাহ রে, কি কাম করে বসেছিলাম। চাকর ভাই, ও চাকর ভাই, ম্যাম সব তোমারই ডাকছে। কেন এত রাইতে আমারে ডাকে কেন? মনে হয় তোমার দিয়ে হাত পাও টিপাইব। কি হাত পাতি পাইব? কামটা আমার দিয়ে করাইলেও পারত, কিন্তু তোমার দিয়ে করাইব। জলদি যাও, নাইলে কিন্তু খবর আছে। যা। বুঝতেছি না, জীবন যৌবন কেস নাকি? দেখি। আমারে ডাকছেন মেম সাহেব? আমার হাত পা ব্যথা করছে, ভালোভাবে টিপে দাও। কি বলেন? আপনি মেয়ে মানুষ, আমি পুরুষ। তুমি প্রচুর পুরুষ। তোমার মতো পুরুষরা কোনো কাজের না। যা বলছি তাই করো, না হলে ডাকবো ভাইয়াকে। কি হলো? টেপো। এই ইডিয়েট, চাকর হয়ে তুই আমার সাথে অসভ্যতা করলি? তুই আমাকে কিস করতে মেম চাস? সাহেব, জীবন যৌবন কেস। বড় মালিক, বড় মালিক। এই কে হয়েছে? বড় মালিক, ওই যে চাকরের বাচ্চা বাবলা আছে না, ম্যাম সাহেবের ঘরে ঢুইকা। কিরে বই, ভাইয়া ও আমার সাথে। তোর সাথে কি করছে? না মানে ও আমার কোনো কথাই শুনে না। ওকে বলেছে আমার রুম পাহাড় দিতে, আর ও গিয়ে ঘুমাচ্ছে। চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস! এই! তোর কি ঘুমাই গেল বিলা রাখছি? ওই চাকরের বাচ্চা, আমি যেমন তোর মালিক, আমার বইনও তেমন তোর মালিক। তুই যখন ওর কথা শোনস নাই, আজ থেকে তোর চাকরি নর। কাল সূর্য ওঠার পর তোরে যেন এই গ্রামে না দেখি। আমি দেখলে তোর গর্দান কাইটা ফেলাবো। ভাইয়া এবারের মতো ওকে মাফ করে দাও, আর বলে দাও ভবিষ্যতে যেন আমার কথার অবাধ্য না হয়। বইনের কথাই তোর আখিরি বারের মতন মাফ করে দিলাম। আর শোন, তুই হলো যুবক পোলা, আমার বইন হলো যুবতী। মধ্যে রাইতে পাহারা দিবি চোখ বুইজা। খারাপ ভাবে নজর দিলে তোর চোখ দুইটা টাইনে উঠায় ফেলামু, কথাটা মনে রাখিস। জি মালিক। বড় মালিক, দেখলাম কি আর শুনলাম কি? দেখছস ভালো, কইছস খারাপ। এরপর মিথ্যা কইলে টান্ডা মুরগির বাচ্চার মতন ফাইরা ফেলামু, কথাটা মনে রাখিস। আসলে জীবন যৌবন কেসটাই খারাপ। বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই গ্রামে রয়ে গেছি। আজ তুমি বান্দি, আমি চাকর। আর বড় মালিকের চাকরি করুন না। আমার বাবার হত্যাকারীরে খুঁজা বাইর করে হত্যার প্রতিশোধ দিব। না বাবা, আর কটা দিন ধৈর্য ধর। তারপর যে আগুন এতদিন আমি বুকে চাপা দিয়ে রাখছি, সেই আগুনই ফুলকে হইয়া আমার মুখ দিয়ে বাড়িব। ওই বাবলা,
তোর যে একটা বিয়ার উপযুক্ত বইন আছে ভুলে গেছে সেই কথা? যদি ভুলে যাস তাহলে যা খুশি তাই কর, যা ইচ্ছা তাই কর। মা, আমি তো তোমার অবাধ্য হই নাই মা। মা, তুমি কাইন্দ না মা। আমি কথা দিলাম আমার বোনের বিয়ে না দেওয়া পর্যন্ত এই বুকের আগুন চাপা দিয়ে রাখবো। সহ্য করবো ওই বড় মালিকের অত্যাচার। ও নাটক করতেছ? এই চাকরের বাচ্চা, কাম তুই এখানে ড্রামা? মালিকরে কইলে টুকরা টুকরা করে ভালাইবো। শালা সামসা, তোর এত বড় সাহস! আজ তোরে আমি আল্লাহ রে, ও বাবা রে! আল্লাহ বাঁচাইছি। এই ম্যাম সবাই দল ডাকে যা। বাবা রে, চাকরের গায়ে এত শক্তি! আমি এত ভালো বুড়া খাই, আমার গায়ে কোনো শক্তি নাই, আমার গায়ে এত শক্তি! এটার বিচার পড়াইব। আমারে ডাকছেন ম্যাম সাহেব? কি ব্যাপার, এত দেরি কেন? ভুলে গেছিস কালকে ভাইয়া তোকে কি বলেছে? ভুলি নাই ম্যাম সাহেব, কিন্তু আমরাও তো মানুষ, আমাকেও তো মা বোন আছে। মা বোনের কথা চিন্তা করলে চাকরি করা যায় না। ঠিক আছে, কোন কি করতে হইব? আমি এই এলাকা ঘুরবো, আমাকে নিয়ে চল। ম্যাম সাহেব, আমিও যাবো। চাকর আপনারে দেখবো, আমি চাকরে দেখো। বড় মালিক হুকুম দিছে। এই চাকর, ফলো মি, আসো। হ্যাঁ, বুঝলেন ম্যাম সাহেব? বলো। আমি বড় বংশের লোক। মাইকেল জ্যাকসনের নাম শুনতেন না? সে আমার আত্মীয় ছিল। আমার পূর্বপুরুষ তো ঘোরার ছেড়ে এই দেশে আসছে। শালার সামসা, চাপাবাজির একটা সীমা থাকা উচিত। তোকে কে বলেছে মুখে মুখে তর্ক করতে? উচিত বিচার হয়েছে। এই চাকর, ফলো মি। বুঝছেন ম্যাম সাহেব, আমার পূর্বপুরুষরা লন্ডনে ঘোড়ার রেস খেলত। লন্ডনে ঘোড়ার রেস খেলা আমি তিনবার চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা, ট্রফি গিলে আছে, আমি আপনার পরে দেখাবো। শালার সামসা, তোর চাপাবাজি আমি ছুটাইতেছি, রাখ। বুঝলেন ম্যাম সাহেব, ঘোড়া চালানোর ব্যাপার যদি আসে তাহলে আপনি আমার নাম নিতে পারেন। আমি যে কি পরিমাণ ঘোড়া চালাইতে পারি আপনি চিন্তাই করতে পারবেন না। এ কি? এই চাকরের বাচ্চা কি করে দিয়ে গেলি? আগে আমরা ধরবো। ঘোড়া কি আমার কথা শুনবো? আরে আমারও উঠতে বাঁচাও। করতে পারেন না, আমি তো দৌড়ের উপরে আছি। মেম সাহেব! মেম সাহেব! মেম সাহেব! মেম সাহেব! মেম সাহেব! এখন আমি কি করি? বাবলা, জি মেম সাহেব। তুমি আমাকে ক্ষমা করে দাও। এইটা আপনি কি কইতেছেন মেম সাহেব? আপনি মালিক, আমি চাকর। মালিক কি কখনো চাকরের কাছে ক্ষমা চায়? না বাবলা, না। এই ভুল ধারণার জন্যই তোমার প্রতি আমি অনেক অন্যায় অবিচার করেছি। আমার শরীর থেকে সাপের বিষ নামিয়ে তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। ঐশ্বর্য আর অহংকারের বিষও আমার মন থেকে নেমে গেছে। আমি বুঝতে পেরেছি সবার উপরে মানুষ সত্য,
বাবলা, আমার অজান্তে কখন যে আমার মনে তুমি জায়গা করে নিয়েছো তা আমি বুঝতে পারিনি। মেম সাহেব, আমরা গরিব, আমাদের স্থান আপনাদের পায়ে, মনে না। তাছাড়া আপনাদের ভালোবাসার কথা চিন্তা করা অন্যায়, ভুলে যাইবেন না। আমার মা আপনাদের বাড়ির বান্দি, আর আমি চাকর। আমার বাবলাকে কোনো অপরাধ করছে? না, বাবলা অপরাধ করবে কেন? অপরাধ করেছি আমি। সেই অপরাধের ক্ষমা আমি পাবো কিনা জানি না। এসব আপনি কি করতেছেন মেম সাহেব? আপনারা মালিক, আমরা চাকর। মালিকরা যদি অত্যাচারও করে সেটা তো চাকরকে ভাগ্যের লেখা। সেই ভাগ্যের লেখা আমি মুছে দেব মা। মা 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 হ্যাঁ মা, আমি এমন একটি পরিবারে জন্ম নিয়েছি যে পরিবারে সবার রক্তের মধ্যে পাপের কণিকা ঘুরপাক খায়, তাই অপরাধ না করে পারি না। ও কথা বললো না মা, আমার কাজ আমারই করতে দাও। না মা না, আপনি এই কাজ করবেন না, আর যদি করেন তা করবেন আমার চোখের বাইরে। বাজান, সত্য করে ক, ম্যাম সাহেবের লোকে তোর কি হয়েছে? কিছুই হয় নাই মা, ওরা বড় লোক, মন চাইলে কাছে টাইনা নেয়, আবার মন চাইলে লাথি মেরা দূরে ফালায় দেয়। বুঝলাম না বাবা। ম্যাম সাহেব আমারে অনেক সম্মান দিল, হাত থেকে কাপড় টাইনা নিয়ে কইলো আমারে ক্ষমা করে দেন। আবার কইলো বাবলার লোকে আমি অনেক অন্যায় করছি। আরো কইলো ওরা অত্যাচারী পরিবার। জানি না আবার কোন কষ্ট আমাকে কপালে আইতাছে। বিপদে ফেলাইতেছে না তো বাবা? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি বুঝতে পারিনি বাবলা, কখন যে তুমি আমার মনে ঠাঁই করে নিয়েছো। তোমার প্রতি আমি অনেক অন্যায় অবিচার করেছি। আমার শরীর থেকে সাপের বিষ নামিয়ে তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। ম্যাম সাহেব আমারে অনেক সম্মান দিল, হাত থেকে কাপড় টাইনা নিয়ে কইলো আমারে ক্ষমা করে দেন। আবার কইলো বাবলার লোকে আমি অনেক অন্যায় করছি। আরো কইলো ওরা অত্যাচারী পরিবার। জানি না আবার কোন কষ্ট আমাকে কপালে আইতাছে। বিপদে ফেলাইতেছে না তো বাবা? সব রাগ কি আমার উপর? আপনি তো আকাশের চাঁদ, আর আমি হইলাম সাধারণ মাটির মানুষ, যে শুধু চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখতে পারে, কিন্তু ছুঁইতে পারে না, ধরতে পারে না। তেল আর পানি যেমন কখনো মেশে না, তেমনি আপনার সাথে আমার মিলনও সম্ভব না। কেন নয়? মেম সাহেব, দেখো দেখো বাবলা, এই রক্ত থেকে তোমার রক্ত আলাদা করে দাও। মেম সাহেব। হ্যাঁ বাবলা, এই রক্ত থেকে তুমি যেমন তোমার রক্ত আলাদা করতে পারবে না, তেমনি আমার ভালোবাসাকেও প্রত্যাখ্যান করতে পারবে না। কারণ ভালোবাসা ধনী গরিব জাতকুল কিছুই মানে না। আমার ভালোবাসায় তো কোনো খাদ নেই বাবলা। কিন্তু কিন্তু মেম সাহেব, আপনার ভাই জানতে পারলে? কিছুই হবে না। আমি তো সেই ভাইয়েরই বোন। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনারে বিশ্বাস করা যায় না। আপনার মন শরৎকালের আকাশের মতো, এই মেঘ এই রৌদ্র। নিশ্চয়ই আপনি আমারে ভালোবাসার অপরাধে অপরাধী কইরা বড় মালিকের কাছে কমপ্লেন করবেন।
কমপ্লেন তো অবশ্যই করব, তবে এবারের কমপ্লেন তোমার বড় মালিকের কাছে নয়। মামলা দায়ের করব আমি তোমার নামে পুলিশ ফাঁড়িতে। কোথায় পাবে তা আমি কি করে বলবো? তুমি কি পৃথিবীতে একা? তোমার আপনজন কেউ নেই? না ডাক্তার, আমার কেউ নেই। মিথ্যা কইতেছো তুমি। তোমার না মা আছে, ভাই আছে। মা, তোমরা আইছো? মা, তোমার পা দুইটা দাও, আমি ক্ষমা চাই। যে অন্যায় আমি বাবলার লগে করছি, তোমরা কি আবার ক্ষমা করতে পারবা? আরে পাগল, ক্ষমা করতে না পারলে কি আসতাম? মা, তোমরা তো মালিকের বাসায় যাও, রাজিয়ার কথা কইতে পারবা? যদ্দূর জানি মালিক মায়াডারে আটকায় রাখছে। রাজিয়া কেমন আছে?